উপস্থিত আপনাদের সবাইকে আরও একবার প্রভু যীশু খ্রিস্টের নামে প্রীতি এবং শুভেচ্ছা। আজকে 2024 সালের 18ই ফেব্রুয়ারি, পুনরুত্থানের পূর্বে ষষ্ঠ রবিবারে এবং ভস্য বুধবারের পরে প্রথম রবিবারে আমরা উপস্থিত হয়েছি। অর্থাৎ আমরা যে মহা উপবাস পর্বে প্রবেশ করেছি, যে 40 দিন মহা উপবাস পর্ব ভস্য বুধবারের পরে গণনা করা হয়, সেই মহা উপবাস পর্বের আজকের প্রথম রবিবার। তাই ঈশ্বরকে মহানামে আমরা ধন্যবাদ দিই। আজ এই সুপ্রভাতে তিনি আমাদের সবাইকে সাহায্য করেছেন তার এই পবিত্র উপাসনায় এসে তার স্তব স্তুতি আরাধনা করার জন্য। আজকে শুরুতে একটা রাজার গল্প দিয়ে শুরু করি। একজন রাজা, যে খুব অত্যাচারী রাজা ছিল একটা ছোট্ট রাজ্যে, আর তার প্রজাদের প্রতি সে খুব অত্যাচার করত। সে শাসন করত, শোষণ করত, যত রকম ভাবে প্রজাদেরকে অত্যাচার করা যায়, তাদের থেকে বিভিন্ন রকমভাবে অন্যায় করে শোষণ করা যায়, রাজা সেই কাজ করত। আর সেই রাজ্যের সমস্ত প্রজা রাজার প্রতি খুব অতিষ্ঠ, যে আমাদের এরম রাজা থাকার থেকে না থাকাই ভালো। তারা মনে মনে এই কামনাই করত। একদিন হঠাৎ কী হলো, রাজার মৃত্যু সংবাদ সারা রাজ্যে ছেয়ে গেল। সেই রাজা আর এই জগতে নেই। তবে সবাই দুঃখ পেলেও মনে মনে খুশি হচ্ছিল, কারণ আমরা কেউ অত্যাচারী শাসক চাই না। আমরা চাই আমাদের মাথার উপর যে আমাদের শাসন করে সে ভালো হোক, সে আমাদের সুখ দুঃখ বোঝার চেষ্টা করুক, এমন শাসক বা রাজা আমরা চাই। তা মানুষ দুঃখ বা যে কোনো মৃত্যু আমাদের কাছে কষ্টের, তাই সেই রাজার মৃত্যুতে প্রজাবাসী আনন্দ পেল, তারা কষ্ট পেয়েছিল তাদের সেই রাজা, তারা রাজাহীন হয়েছে। আর জাগতিক নিয়ম অনুসারে রাজার যে পুত্র, যে রাজপুত্র থাকে, সেই রাজা হয়। আর সেই রাজার যে ছেলে ছিল, যে রাজপুত্র ছিল, তার রাজ্য অভিষেক হলো, সে রাজা হলো। সে স্বর্ণ মুকুট, রাজ মুকুট মাথায় নিয়ে সে রাজ সিংহাসনে বসলো। আর রাজ সিংহাসনে বসার পরে তার প্রথম ঘোষণা হলো যে আমার রাজ্যে যত প্রজা আছে আর তাদের যত ঋণ আছে, অর্থাৎ রাজকোষ থেকে তারা যত টাকা ধার নিয়েছে, আমি রাজা, বর্তমানে এই রাজ্যের শাসক, আমি সবার ঋণ মকুব করে দিলাম। এটা তার প্রথম ঘোষণা। আর দ্বিতীয় ঘোষণা সেই রাজার কি হলো, নতুন রাজার দ্বিতীয় ঘোষণা হলো যে এই রাজ কারাগারে যা বন্দি অবস্থায় যারা আছে, সেই বন্দি অবস্থা থেকে সবাইকে আমি মুক্ত করে দিলাম। আবার সবাই শুনে তো অবাক হলো, যে রাজা এর আগে যে রাজা ছিল, যিনি এত আমাদের শাসন করেছে, শোষণ করেছে, আর সেই রাজার ছেলে রাজা হয়ে কিনা অন্য রূপ ধারণ করলো। আর সবাই যারা শাসন এবং শোষণের মধ্যে ছিল, তারা কিসের স্বাদ পেল? মুক্তির স্বাদ পেল, স্বাধীনতার স্বাদ পেল। যারা বন্দী ছিল তারা মুক্তি পেল, যারা ঋণগ্রস্ত ছিল তারা স্বাধীন হয়ে গেল, তাদের উপরে আর ঋণের বোঝা নেই। ঠিক এই রকমই ঘটনা ঘটেছিল আদম এবং প্রভু যিশুর মধ্যে দিয়ে। কীরকম না, আদমের পাপের মধ্যে দিয়ে, আদমের অবাধ্যতার মধ্যে দিয়ে সমস্ত মানব জাতি আমরা অবাধ্য হয়েছিলাম, পাপে পরিণত হয়েছিলাম, ঈশ্বর থেকে বিচ্ছিন্ন হয়েছিলাম। আর প্রভু যীশু খ্রিস্টের বাধ্যতার মধ্যে দিয়ে, প্রভু যীশু খ্রিস্টের মৃত্যুর মধ্যে দিয়ে আমরা সেই পাপ থেকে মুক্তি পেয়েছি, আমরা সেই বন্দিত্ব দশা থেকে স্বাধীন হয়েছি। আর আজকের আমরা যে শাস্ত্রাংশ পড়েছি, যে 3টে আদি পুস্তক, 3 অধ্যায় 1 থেকে 8, রোমিও 5 অধ্যায় 12 থেকে 19 এবং মতি লিখিত সুসমাচার 4 অধ্যায় 1 থেকে 11। আর এই 3টে শাস্ত্রাংশের মধ্যে দিয়ে আমাদের আজকের অনুধ্যানের বিষয় হচ্ছে এটাই, আদমের ব্যর্থতা ও যিশুর বাধ্যতার মধ্যে বৈপরীত্য বিদ্যমান এবং যিশুর বিজয়ের অংশীদার হতে আমরা আহত। আদমের ব্যর্থতা এবং যিশুর বাধ্যতার মধ্যে বৈপরীত্য বিদ্যমান। আসুন আমরা ধ্যান করব। তার পূর্বে আমরা নিজেদেরকে সমর্পণ করি, প্রভুর কাছে প্রার্থনায় আসি। আমাদের প্রাণের প্রিয় বন্ধু যিশু, প্রভু তোমার ধন্যবাদ দিই, তোমার মধ্যে দিয়ে আমরা সেই পাপের বন্দিত্ব দশা থেকে মুক্তি পেয়েছি। তোমার মধ্যে দিয়ে আমরা অন্ধকার জগৎ থেকে আলোর জগতে বার হয়ে এসে স্বাধীনতা লাভ করেছি।
প্রভু, তোমার সেই মধুর বাক্য বুঝতে তুমি আমাদেরকে সাহায্য করো, পবিত্র আত্মা দিয়ে পরিচালনা করো। যিশুর নামে এই প্রার্থনা চাই। আজকের আমরা দেখব আদমের মধ্যে দিয়ে জগতে কি কি এসেছিল, আর প্রভু যিশুর মধ্যে দিয়ে আমরা কি কি পাচ্ছি। আর এই দুটি চরিত্র বৈপরীত্য আলোচনার মধ্যে দিয়ে আমরা দেখব প্রভু যিশু কিভাবে বিজয় লাভ করেছিল, আর সেই বিজয়ের অংশীদার আমরা কিভাবে হতে পারি। আমরা যদি পুরাতন নিয়মে আজ যে অংশটা পাঠ হলো জেনেসিস অর্থাৎ আদি পুস্তক 3 অধ্যায় 1 থেকে 8, আর এই কাহিনী আমরা সবাই জানি মানব জাতির পাপে পতন। অর্থাৎ ঈশ্বর আদম এবং হওয়াকে তৈরি করে সেই এদেন উদ্যানে সেই বাগানে রেখেছিল, আর তাদের উপরে একটা আদেশ ছিল যে এই বাগানে যত ফল আছে তোমরা সব কিছু খাবে, কিন্তু মধ্যিখানে যে দুটো বৃক্ষ আছে, একটা হচ্ছে সৎ সৎ জ্ঞানদায়ক বৃক্ষের ফল, একটা জীবনদায়ী বৃক্ষের ফল, ওই দুটো গাছের ফলে তোমরা হাত দেবে না। এমনকি ঈশ্বর বলেছে ওই দিকে তোমরা তাকাবেই না। আর শয়তান, যিনি ঈশ্বরের বিপক্ষ, সে তাকে ছিল কখন এদেরকে ফাঁদে ফেলা যায়। অনেক সময় আমরা ভাবি এই বাগানে ওই দুটো গাছ রাখার কি দরকার ছিল, গাছ না রাখলেই তো ব্যাপারটা আর হতো না, অবাধ্যতার কথা আসতো না, আর এরকম একটা নিয়ম মানুষের সামনে জারি করা যেত না। কি দরকার ছিল ঈশ্বরের ওইখানে গাছ রাখার? এখন প্রথম বিষয় হলো, আমরা ঈশ্বরের কোনো কার্যের উপরে প্রশ্ন তুলতে পারি না, আঙুল দেখাতে পারি না যে তুমি কেন এটা করলে। আর দ্বিতীয় বিষয়, আমরা যদি অন্যরকমভাবে চিন্তা করি, আমরা যদি দেখি, তাহলে আমরা বলতে পারি ঈশ্বর মানুষের উপরে এই বিধি রেখেছিল কারণ তিনি মানুষকে শেখাতে চাইছিলেন হাউ টু লিভ আন্ডার অথরিটি, অর্থাৎ কিভাবে অনুশাসনের মধ্যে বাস করতে হয়, কিভাবে একটি শাসন ব্যবস্থার মধ্যে থাকতে হয়। তা জেনারেশনের শুরুতেই, সভ্যতার শুরুতেই তিনি মানুষকে বোঝাতে চেয়েছিলেন ওই দুটো গাছের মধ্যে দিয়ে, তুমি এটা করো না, তুমি এটা করো। আর আমরা দেখেছি প্রথমেই আদম এবং হওয়ার মিস্টেক করেছিল, ভুল করেছিল। আর সেই ভুল কার মাধ্যমে হয়েছিল? শয়তানের মাধ্যমে। শয়তান খুব সন্তর্পণে হওয়ার কাছে এলো। সে যখন চারিদিকে দেখছে, কোনো একটা সময় হয়তো সেই গাছটার দিকে তাকিয়েছে এবং দেখেছে বা ফলটা খুব ভালো সুন্দর, কিন্তু সে ঈশ্বরের কথা মনে পড়ে গেল। ঈশ্বর বলেছে তুমি খবরদার ওদিকে তাকাবে না, খাবে না, কোনো কিছু করবে না। আর যখনই তার মনে সে একটু লোভ হয়েছে সেই ফলটার প্রতি, শয়তান এসে হাজির। সে কি বলছে, কি বলেছে এই গাছের বিষয়ে তোমাদের ঈশ্বর তোমাকে কি বলেছে? হবা সেই একই কথা বলল, তোমরা সব কিছু খাবে কিন্তু গাছের ফল খাবে না, যেদিন খাবে সেদিনই মরবে। আর শয়তান কি করলো? ঠিক তার উল্টো কথা বললো, অর্থাৎ ঈশ্বরকে মিথ্যাবাদী প্রমাণ করার চেষ্টা করলো। ঈশ্বরের সম্বন্ধে মানুষের মনে একটা সন্দেহ ঢোকাবার চেষ্টা করলো। কি সেই সন্দেহ? হবা ঈশ্বর তোমাকে ভুল বুঝিয়েছে, তুমি মরবে কেন, তুমি জীবন পাবে ওই ফল খেলে, দেখছো না ফলটা কত সুস্বাদু, খাও খাও। ঈশ্বর তোমাদের ভুল বলেছে, অর্থাৎ ঈশ্বরকে মিথ্যাবাদী প্রমাণ করে শয়তান চলে গেল। আর যেই হবা সেই ফলটা খেলো, খাওয়ার পর সে দেখলো বাহ দারুণ খেতে, সঙ্গে সঙ্গে তার হাজব্যান্ড আদমের জন্যও সে সেটা নিয়ে গেল এবং আদমিও খেলো। অর্থাৎ এই ঘটনা, এই যে কাহিনীটা আমরা দেখছি, এই কাহিনীটার মধ্যে দিয়ে কী হলো? প্রথম ঈশ্বরের অবাধ্যতা, অর্থাৎ আদম এবং হবা, ঈশ্বর তাদের যে আদেশ দিয়েছিল সেই আদেশ তারা অমান্য করলো, অর্থাৎ ঈশ্বরের অবাধ্য হলো। আর বাইবেল বলছে ঈশ্বরের অবাধ্যতার মধ্যে দিয়ে তারা পাপে পতিত হলো। ঈশ্বরের অবাধ্য হওয়াই মানে পাপ। ঠিক সেই রকমভাবে আমরাও যখন ঈশ্বরের অবাধ্য হই, আমরাও যখন পাপ করি, তখন আমরা আদমে থাকি। এই মহা উপবাস পর্ব চলছে, এই মহা উপবাস পর্বের মধ্যে আমাদের সামনে অনেক প্রলোভন আসে, অনেক দুর্নীতির আহ্বান আসে। আর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা যখন চলতে থাকবো, দেখবেন আমাদের জীবনে চলার পথে হবাকে যেমন শয়তান পদে পদে লোভ দেখিয়ে নিয়ে গেছিল, আমাদেরকেও শয়তান ঘন্টায় প্রতি ক্ষণে প্রতি পদে পদে লোভ দেখাতে থাকে। আর যখনই সেই শয়তানের কথা শুনে আমরা ঈশ্বরকে সন্দেহ করি, ঈশ্বরের অবাধ্য হই, তখনই আমরা আদমে থাকি। আর প্রভু যীশু খ্রিস্টকে শয়তান পরীক্ষা করেছিল কিভাবে? আমরা যদি দেখি আজকের মথিলিখিত সুসমাচারে আমরা দেখলাম যে যিশুর পরীক্ষা। প্রথমেই দেখছি যে যিশু যখন যোহনের দ্বারা বাপ্তাইজিত হলেন, তিনি জলে
ডুবলেন, আর উপর থেকে এই বাণী এলো, ইহাই আমার প্রিয় পুত্র, তোমরা আমার কথা শোনো, আর ইহাতে আমরা প্রীত। আর তারপরেই দেখছি প্রভু যীশু খ্রিস্ট প্রান্তরে চলে গেলেন, মরুভূমিতে চলে গেলেন, সমাজ জীবন থেকে একটু ফাঁকা জায়গায় দূরে চলে গেলেন। আমরা এখানে যদি দেখতে পাই তাহলে আমরা দেখব মতি 4:1 এবং 2 পদে লেখা আছে প্রভু যীশু প্রান্তরে গেলেন। হঠাৎ কেন প্রভু যীশু প্রান্তরে গেলেন, একটু ফাঁকা জায়গায় গেলেন? কেন তার ফাঁকা জায়গায় যাওয়ার প্রয়োজন ছিল সেটা কিন্তু পরিষ্কারভাবে উল্লেখ করেনি। শুধু উল্লেখ আছে প্রভু যীশু খ্রিস্ট প্রান্তরে গেলেন। তিনি কি কারোর বিরুদ্ধে সমালোচনা করার জন্য প্রান্তরে গেছিলেন? তিনি কি মহাযাজকের চেয়ারটা কিভাবে নেওয়া যায় সেইটা চিন্তা ভাবনা করার জন্য প্রান্তরে গেছিলেন? না, তা করার জন্য তিনি প্রান্তরে যাননি। তাহলে তিনি প্রান্তরে গেছিল কেন? পরবর্তী অংশ থেকে যদি আমরা ভালোভাবে চিন্তা করি তাহলে আমরা উদ্ধার করতে পারবো কেন প্রভু যীশু খ্রিস্ট প্রান্তরে গেছিল। একটা প্রশ্নের উত্তর খুঁজতে। কি সেই প্রশ্ন? সেই প্রশ্নটা হচ্ছে এটাই, হু অ্যাম আই? আমি কে? প্রভু যীশু খ্রিস্টের মধ্যে এই প্রশ্নটা তার সেই যতক্ষণ না পর্যন্ত তিনি উদ্ধার করতে পেরেছিলেন ততক্ষণ পর্যন্ত তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল, আমি কে। আর আমি কে এইটাই আবিষ্কার করার জন্য প্রভু যীশু খ্রিস্ট প্রান্তরে গেছিলেন। আপনারা বলতে পারবেন এটা তো বাইবেলে লেখা নেই যে প্রভু যীশু খ্রিস্ট নিজেকে আবিষ্কার করার জন্য গেছিলেন। পাস্টার আপনি বুঝলেন কি করে? এই প্রভুর যে পরীক্ষা, এই অংশটা যদি আমরা ভালো করে পড়ি তাহলেই আমরা বুঝতে পারবো। পরবর্তী অংশে আমরা যদি দেখি আদমের সঙ্গে প্রভু যীশু খ্রিস্টের অনেক অমিল আছে, অর্থাৎ আদম যা করেছে যীশু তার উল্টো কাজ করেছে, বৈপরীত্য আছে, কিন্তু একটা বিষয় মিল আছে। কোন বিষয়? সেটা হচ্ছে এটাই, আমি কে। প্রভু যীশু খ্রিস্ট যেমন নিজেকে প্রশ্ন করেছিলেন আমি কে, আর সেইটা উদ্ধার করার জন্য তিনি বাপ্তিস্মের পরে প্রান্তরে একটা ফাঁকা জায়গায় চলে গেছিলেন, আদমকেও সেই একই প্রশ্নের সম্মুখীন হয়েছিল। কীরকম? সারা পৃথিবীতে কোনো মানুষ নেই, চিন্তা করুন আদম একা আছে। কত বছর বয়সে আদমকে ঈশ্বর তৈরি করেছিল? তা আদম মাটির পুতুল থেকে নাসিকায় ফু দিয়ে আদমকে তৈরি করা হয়েছিল। সে সময় আদমের বয়স কত বলা নেই। কিছু পরে লেখা আছে যে তার একজন সঙ্গীত দরকার, হওয়াকে তৈরি করা হয়েছিল। আমরা যুক্তির খাতিরে চিন্তা করে নিতে পারি বড় অবস্থায় আদমকে তৈরি করা হয়েছিল। এবার সেই আদম যখন তার নাসিকায় ফু দিয়ে সে জীবিত হলো, আর সে দেখলো সে পৃথিবীতে একা, তার মতন দেখতে আর কেউ নেই। তা দিনের বেলায় তাকে জীবিত করা হয়েছিল না সকালবেলায় জীবিত করা হয়েছিল, তা না রাতের বেলায় জীবিত করা হয়েছিল, সে বিষয়ের কোনো উল্লেখ নেই। ধরে নিই যদি গভীর রাতে সে প্রাণ পায় তাহলে অন্ধকারের মধ্যে সমস্ত কিছু বুঝতে তার কিছু সময় লেগেছিল। ধরে নিই ভোরের বেলায় যদি তার প্রাণ হয়, চাপ কুয়াশায় বা অন্ধকারে কিছুটা বুঝতে তার সময় লেগেছিল। ধরে নিই যদি দিনের বেলাও তার প্রাণ সে পায়, সৌতমে সব কিছু দেখে তার মনে স্বাভাবিক একটা প্রশ্ন আসারই কথা, এই পৃথিবীতে বা এখানে আমি কে? কারণ তার আশেপাশে কেউ ছিল না তাকে বলে দেওয়ার মতন যে তুমি কে। এখন একটি শিশু যদি আমাদের পরিবারে জন্মগ্রহণ করে, জন্মগ্রহণ পরেই সে যদি কাঁদতে থাকে, তখন আমরা মানুষজন তাকে কোলে নিয়ে বিভিন্ন নামে ডাকতে থাকি, বাবু চুপ করো, এই নামা তোমার মায়ের কোলে যাও, অর্থাৎ তাকে আমরা বোঝাতে থাকি সে কে। কিন্তু আদমকে বোঝানোর মতন কেউ ছিল না যে তুমি আদম, তোমাকে মানুষ হিসাবে তৈরি করেছি। আর সেই জন্যে আদম যখন প্রথম জ্ঞানপ্রাপ্ত হলো, প্রথম সে প্রাণ পেল, আর তার মনে এই প্রশ্নটাই এসেছিল আমি কে। আর সেই আমিকে আবিষ্কার করতে করতেই ঈশ্বর তাকে তার থেকে নিয়ে হওয়াকে তৈরি করেছিল। ঠিক প্রভু যীশু খ্রিস্ট যখন পৃথিবীতে এসেছিলেন মানুষ রূপে, আর তার মধ্যে দুটো সত্তা ছিল, এক ছিল তিনি সম্পূর্ণরূপে মানুষ, আর দ্বিতীয় ছিল তিনি হচ্ছেন ঈশ্বর। একদিকে যেন তিনি মানবীয় রূপ তার মধ্যে আছে, আর সেই ঈশ্বরের, সর্বশক্তিমান ঈশ্বরের রূপ তার মধ্যে আছে, আর তিনি তাকে নিজেকে পুত্র বলে মানুষের সামনে পরিচয় করেছেন। আর সেই একই ঈশ্বরের প্রথম ব্যক্তিত্ব সর্বশক্তিমান ঈশ্বর, যিনি সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড রাজত্ব করছেন। আর এই বিষয়টা নিজের মধ্যে বুঝতে তার সময় লেগেছিল, আর সেই সময় লেগেছিল আর সেইটা বোঝার জন্য তিনি প্রান্তরে গেছিলেন। কারণ আমি কে এটা তাকে জানতে হবে।
আর আমরা যদি দেখি পরবর্তীকালে প্রভু যীশু খ্রিস্টকে শয়তান যেভাবে প্রশ্ন করেছিল, আর তিনি যখন এই বিষয়টা নিয়ে খুব চিন্তা করছেন, 40 দিন 40 রাত না খেয়ে আছেন, প্রার্থনায় আছে, মগ্ন আছে, তার ভেতরের বিষয়টা তিনি বোঝার চেষ্টা করছেন আর বুঝে প্রায় গেছেন, সেই সময় শয়তান এসে কি করতে, হওয়াকে যেমন শয়তান আদম আর হওয়াকে যেভাবে তাদের সেই মিশন, তাদের উদ্দেশ্য থেকে বিপদে ফেলে দিয়েছিল, যিশুকেও বিপদে ফেলতে শয়তান হাজির। 40 দিন না খেয়ে আছে, সেই সময় আমরা যদি একদিন না খেয়ে চাই আমাদের প্রাণ নষ্টাঘাত হয়ে যায়, তাহলে একটা মানুষ 40 দিন না খেয়ে আছে, তার কিসের প্রয়োজন? খাদ্যের প্রয়োজন। আর শয়তান সেই দুর্বলতার সুযোগ নিয়ে প্রভু যিশুকে বলল, আরে তুমি তো ক্ষুধার্ত, তুমি তো স্বয়ং ঈশ্বর, তাহলে তুমি পাথরকে রুটি হতে বলো আর তুমি এই খাবারগুলো খাও। শয়তান কিন্তু এত সহজভাবে করেনি। প্রশ্নটা ছিল, তুমি যদি ঈশ্বরের পুত্র হও। অর্থাৎ যিশু চেষ্টা করছে তিনি ঈশ্বর কিনা জানার জন্য, তার মধ্যে ঈশ্বরীয় ব্যাপারটা আছে কিনা জানার জন্য। আর শয়তান কি বলছে? তুমি যদি, অর্থাৎ যিশুর মনে একটা সন্দেহ ঢুকিয়ে দিচ্ছে, হতেও পারি না হতেও পারি। এই সন্দেহ ঢোকানোটা হচ্ছে শয়তানের কাজ। আর যিশু নিজে কি ভাবলেন? যে আমি যদি ঈশ্বর হই, আমি যদি ঈশ্বরের পুত্র হই, আমার মধ্যে যদি ঈশ্বরীয় প্রভাব থাকে, তাহলে আমি শয়তানের কথায় পাথরকে রুটি হতে বলবো কেন? আমার ইচ্ছা, আমার মর্জিতে আমি রুটি হতে বলবো, শয়তানের কথা আমি বলবো কেন? তার জন্য তিনি শয়তানকে কি উত্তর দিলেন? মানুষ কেবল রুটিতে বাঁচে না। অর্থাৎ তোমার কথায় আমি পাথরকে রুটি হতে বলবো না, আমি আমার মর্জিতে বলবো, তুমি এখান থেকে চলে যাও। আর আমরা দেখলাম শয়তান সেখানে পরাস্ত হলো। শয়তানের কথা অনুযায়ী যিশু চললেন না। পরবর্তীকালে শয়তান আবার ফোন দিয়ে আনলো, যিশুকে একটা মন্দিরের চূড়ায় নিয়ে গেল, আর মন্দিরের চূড়া থেকে সব কিছু দেখানোর পরে বলল, তুমি নিচে ঝাঁপ দিয়ে পড়ো, কারণ তুমি তো ঈশ্বর, আর তুমি যদি ঈশ্বরের পুত্র হও, তাহলে শাস্ত্র লেখা আছে ঈশ্বরের দূতগণ তোমাকে কোলে তুলে নেবে, যাতে তোমার দেহে আঘাত না লাগে। আর তখন যিশু একই উত্তর দিল তাকে, সেই শাস্ত্র থেকে নিয়ে, শাস্ত্রে লেখা আছে তোমার ঈশ্বরের পরীক্ষা করো না, তোমার ঈশ্বরের পরীক্ষা করো না। অর্থাৎ শয়তান তাকে বারবার বোঝাতে চাইছে, তুমি যদি হও এটা করো। খুব সহজেই আমরা ফাঁদে পা দিই। অনেক সময় আমাদের সামনে শর্ত রাখা হয়, তুমি যদি এটা হয় অমুক করে দেখাও, তুমি যদি ওটা হয় অমুক করে দেখাও, আর আমরা সেটা প্রমাণ করার জন্য করে দিই। আর শয়তান ঠিক একই ফাঁদ দেখেছিল, তুমি যদি হও তো করো। অর্থাৎ যিশু বুঝতে চাইছেন, তাহলে আমি করে দেখি, সহজেই ফাঁদে ফেলে যাব। অর্থাৎ শয়তানের কথা শোনা মানেই এখানে ফাঁদে পরাজিত হওয়া। কিন্তু প্রভু যীশু খ্রিস্ট পরাজিত হলো না। পরবর্তীকালে তাকে সব থেকে মানুষের বা আমাদের যে দুর্বল জায়গা, মানুষ হিসাবে সবার একটা দুর্বল জায়গা থাকে, যে আমাদের প্রচুর সম্পত্তি হোক, আমাদের প্রচুর টাকা পয়সা হোক। আর শয়তান প্রভু যীশুকে খ্রিস্টের সেই দুর্বল জায়গাটায় গেল, গিয়ে পৃথিবীর সব কিছু তাকে দেখালো, একটা উঁচু জায়গা থেকে দেখিয়ে বলল, এই জগতে যা কিছু আছে সব তোমাকে দিয়ে দেবো, শুধু একটি কাজ করতে হবে। কি কাজ? যে তুমি নত হয়ে আমাকে প্রণাম করো, আমার পায়ে হাত ঠেকাও, আমার পায়ে মাথা ঠেকাও, আর এই জগতের সমস্ত সাম্রাজ্য, সমস্ত অর্থ, সমস্ত কিছু আমি তোমাকে দিয়ে দেবো। আর যিশু শয়তানকে একটাই উত্তর দিল, আপন ঈশ্বরকে প্রণাম করবে, দূর হও শয়তান। আর যেই বলল দূর হও শয়তান, আর শয়তান সেখানে এক মুহূর্ত থাকলো না, চলে গেল। অর্থাৎ প্রভু যীশু খ্রিস্ট নিজেকে আবিষ্কার করার চেষ্টা করছিল, হু অ্যাম আই, আমি কে। আর সেই সময় বারবার শয়তান গিয়ে প্রভু যীশু খ্রিস্টকে বলতে, তুমি যদি এটা হও, তুমি যদি এটা হও। অর্থাৎ যিশুর সামনে বিভিন্ন ধরনের শর্ত রেখে দিচ্ছিল। আর সেই শর্তে তিনি যদি ফাঁদে পা দিতেন, তাহলে কিন্তু প্রভু যীশু খ্রিস্ট পরাজিত হতেন। আর প্রভু এখানে কোনো শর্তে পরাজিত হলো না, বরঞ্চ শয়তানকে তিনি দূর করে দিলেন। অর্থাৎ আদম এবং হওয়া যেমন শয়তানের ফাঁদে পা দিয়ে ফল খেয়েছিল, আর এখানে প্রভু যীশু খ্রিস্ট শাস্ত্রের মধ্যে দিয়ে, তা ঐশ্বরিক শক্তির মধ্যে দিয়ে শয়তানকে পরাজিত করলো এবং শয়তানকে সেখান থেকে দূর করে দিল। অর্থাৎ আদম পরাজিত হলো, প্রভু যীশু খ্রিস্ট বিজয়ী হলেন। আর এই বিজয়ের অংশীদার হতে ঈশ্বর আমাদের আহ্বান করেছেন। কিভাবে আমরা বিজয়ের অংশীদার হতে পারবো? আদম যেমন সমস্ত প্রলোভনকে গ্রহণ করে পরাজিত হয়েছিল, আর প্রভু যীশু খ্রিস্ট সমস্ত প্রলোভনকে উপেক্ষা করেছে। ঠিক আমাদের সামনে এই ধরনের প্রলোভন আছে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত। দুর্নীতির প্রলোভন আসে, অর্থের প্রলোভন আছে, চেয়ারের প্রলোভন আসে,
বিভিন্ন ধরনের অসৎ উপায় আমাদের সামনে আছে, আর সেই অসৎ উপায় যদি আমরা গ্রহণ করি তাহলে আমরা আদমে থাকি। আর যদি অসৎ উপায়কে আমরা ত্যাগ করে সৎ উপায়ে চলি তখন যিশুর মতন বলি, শয়তান দূর হও, আর আমরা যিশুতে থাকি। এইভাবেই যিশুর বিজয়ের অংশীদারিত্ব আমরা হতে পারি। পরবর্তী অংশে আমরা দেখি আদম এবং যিশুর মধ্যে কি কি বৈপরীত্য ছিল, কি কি কাজ তারা সাধন করেছিল। আজকের আমরা রোমীয়দের প্রতি প্রেরিত পত্র 5 অধ্যায় 12 থেকে 19 পদ আমরা পড়েছি। আর এই 12 থেকে 19 পদের মধ্যে থেকে 3টে বিষয় আমি তুলে ধরতে চাই। প্রথম বিষয় হচ্ছে এটাই, আদমের মধ্যে দিয়ে পাপ এসেছে, যা আমরা রোমান 5 অধ্যায় 12 এবং 18 থেকে 19 পদে পাই। অবাধ্যতা এসেছে, আর এই অবাধ্যতার মধ্যে দিয়ে বাইবেল বলছে রোমীয় 3 অধ্যায় যে সকলে পাপ করেছে এবং ঈশ্বরের গৌরববিহীন হয়েছে। অর্থাৎ আদমের এই অবাধ্যতার মধ্যে দিয়ে সমস্ত মানব জাতি আমরা পাপে পরিণত হয়েছি। আর ঠিক সেই রকমভাবে যিশু বাধ্য ছিল। তিনি মানুষ হিসাবে একদিকে যেমন তিনি মানুষ, একদিকে যেমন তিনি ঈশ্বর, অন্যদিকে আর এক ঈশ্বরীয় সত্তা যাকে তিনি পিতা বলে সম্বোধন করেছেন, সেই ঈশ্বরীয় সত্তা তিনি বাধ্য ছিলেন। অর্থাৎ ঈশ্বরের বাধ্য ছিলেন। তার হাতে ক্ষমতা ছিল, সে তো ক্রুশ থেকে নেমে আসতে পারত, সে তো যা খুশি তাই করতে পারত, কিন্তু তা না, মানুষ হিসাবে তিনি ফিলিপিও তার 2 অধ্যায় বলছে যে তিনি ক্রুশীয় মৃত্যু পর্যন্ত বাধ্য ছিল। আদম যেমন প্রলোভনের সামনে অবাধ্য হয়ে গেছিল, কিন্তু প্রভু যিশু প্রলোভনের সামনে অবাধ্য হয়নি, তিনি ক্রুশীয় মৃত্যু পর্যন্ত বাধ্য ছিল। অর্থাৎ আদমের মধ্যে দিয়ে আমরা অবাধ্য হয়েছিলাম, আর প্রভু যীশু খ্রিস্টকে গ্রহণে এবং বিশ্বাসের মধ্যে দিয়ে আমাদের সেই অবাধ্যতার পাপ ক্ষমা হয়, আমরা ঈশ্বরের কাছে আবার ফিরে আসতে পারি। দ্বিতীয় বিষয়, আদমে আমরা সবাই দোষী সাব্যস্ত হয়েছি, কন্ডেমনেশন, অর্থাৎ দোষী সাব্যস্ত হয়েছি। আর প্রভু যীশু খ্রিস্টের মধ্যে দিয়ে জাস্টিফিকেশন ঘটেছে, অর্থাৎ আমরা ধার্মিক গণিত হয়েছি। অর্থাৎ প্রভু ঈশ্বর যখন বিচার করছে আদম এবং হবার, তুমি কেন এ ফল খেয়েছো, তারা একে অপরের উপরে দোষ দিচ্ছে। আদম হবার দোষ দিচ্ছে, হওয়া শয়তানের দোষ দিচ্ছে, এইভাবে চলছে। আর এর দ্বারা সেই বিচার ব্যবস্থার দ্বারা আদম এবং হওয়া দোষী সাব্যস্ত হয়েছিল। এইভাবে আমরা জগতের সমস্ত মানুষ আমাদের অপরাধের মধ্যে দিয়ে ঈশ্বরের সামনে আমরা দোষী সাব্যস্ত হই। কিন্তু প্রভু যীশু খ্রিস্টের মধ্যে দিয়ে এসেছে কি? অনুগ্রহ এবং করুণা। অনুগ্রহ এবং করুণা এসেছে, অর্থাৎ ঈশ্বর আমাদেরকে আর দোষী সাব্যস্ত করে না। যখন আমরা প্রভু যীশু খ্রিস্টকে গ্রহণ করি, তখন আমাদের সমস্ত অপরাধ, আমাদের সমস্ত পাপ প্রভু যীশু খ্রিস্টের সেই ক্রুশের উপরে রেখে আমরা জাস্টিফিকেশন হই, অর্থাৎ আমরা ধার্মিক গণিত হই। যতক্ষণ না আমরা যিশুকে গ্রহণ করছি ততক্ষণ কিন্তু আমরা আদমে অধার্মিক থাকছি। আর যখনই আমরা যিশুকে গ্রহণ করছি তার ধার্মিকতার মধ্যে দিয়ে আমরা ঈশ্বরের কাছে ধার্মিক গণিত হচ্ছি। আর শেষ অংশে বলছে রোমীয় 5 অধ্যায় 15 পদে যে আদমে মৃত্যু আছে, আর প্রভু যীশু খ্রিস্টে 5 অধ্যায় 21 পদে রোমীয়তে বলছে অনন্ত জীবন আছে। আর প্রথমেই যেটা বলেছি, যখন আমরা শয়তানের সঙ্গে চলি তখন আমরা আদমের মধ্যে দিয়ে সেই অনন্ত মৃত্যুর পথে যেতে থাকি। আর যখন আমরা প্রভু যিশুর মধ্যে দিয়ে চলি, তার পুনরুত্থানের মধ্যে দিয়ে আমরা অনন্ত জীবনের পথে যেতে থাকি। আর প্রথম কোরিন্থীয় যদি আমরা দেখি 15 অধ্যায় 47 পদে সাধু পৌল আদম এবং প্রভু যিশু সম্বন্ধে বলতে গিয়ে একটি সুন্দর কথা বলেছে। 15 অধ্যায় 47 পদে সেখানে বলছে, প্রথম মনুষ্য মৃত্তিকা হইতে। প্রথম মনুষ্য মানে আদম। প্রথম কোরিন্থীয় 15 অধ্যায় 47 এবং 48 পদ। প্রথম মনুষ্য মৃত্তিকা হইতে মৃন্ময়, আর দ্বিতীয় মনুষ্য স্বর্গ হইতে। মৃন্ময় ব্যক্তিরা সেই মৃন্ময়ের তুল্য, এবং স্বর্গীয় ব্যক্তিরা সেই স্বর্গীয়ের তুল্য। অর্থাৎ আমরা যখন পাপের মধ্যে থাকি, অন্ধকারের মধ্যে থাকি, তখন আমরা আদমে থাকি। আমাদের মাটি থেকে নেওয়া হয়েছে, আমরা মাটিতেই মিশে যাই। আর যখন আমরা প্রভু যীশু খ্রিস্টতে থাকি তখন আমরা তার পুনরুত্থানের অংশীদার হই। আমাদের সেই আত্মা, প্রভু যীশু খ্রিস্ট হলো, যে আমাতে বিশ্বাস করে সে মরিলেও জীবিত থাকিবে। আমরা সেই অনন্ত গিয়ে প্রবেশ করতে পারি। এখন সিদ্ধান্ত আমাদের, আমরা প্রভুতে থাকব না আমরা আদমে থাকব। ঈশ্বর তার বাক্যের মধ্যে দিয়ে আমাদের সবাইকে আশীর্বাদ যুক্ত করুন।